নমস্কার, পেস্টেল চিরির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এখন বাজে ঘড়িতে 7:10। উঠেছি 6:45 আজকে। আর মেয়ে যেহেতু আজকে পড়তে যায়নি, ওরা যে পরীক্ষা আছে, তো একটু দেরি করে উঠলাম। কেন, এইখানে কাছেই পরীক্ষা সেন্টারটা। তো ও উঠে পুজোর ফুল টুলগুলো তুলতে গেছে মেয়ে, আর আমি এদিকে বিছনার টুকিটাকিগুলো গুছিয়ে ফেলে জানলা টানলাগুলো সমস্ত কিছুকে খুলে বাসি কাজ যেটুকু যা করার করে দাঁতটা ব্রাশ করে ফ্রেশ হয়ে গেছি। আর কালকে দেখুন আমাদের ইঁদুরে কল পেতেছিল চপ দিয়ে। একটা কলের চপ হাফ খেয়ে গেছে বের করে, একটা ইঁদুরও পড়েনি। ফ্রিজের মাথায় পুরো ধ্বংস করে তছনছ করে দিয়েছে, এত বড় শয়তানিগুলি। এই যে কল দুটো, আমার বর বলেছে আজকে ওষুধ আনবে, ওই যে চপ একটা উপরে হাফ খাওয়া আর ওই পাশের একটা চপ ঢোকানো রয়েছে। মানে একটা ইঁদুর যদি ওদের ঢুকতো। কালকে দেখুন তেলের প্যাকেটগুলো সব ঘরে নিয়ে গেছিলাম, নয়তো সবই তো ফেলে দেবে, এই জন্য দুটো তেলের প্যাকেটই ঘরে রেখেছিলাম। তো এখন সকাল সকাল আগে চাটা বসাবো, চায়ের জল খানিকটা নিয়েছে, আর একটু দিতে হবে। আর আজকে ইচ্ছা আছে গাঠি কচু ইলিশ মাছের মাথা দিয়ে আর ইলিশ মাছ ভাপা করবো। আর এখানে মাছগুলোরও লাইট মেয়ে জ্বালিয়ে দিয়েছে, এই বোর্ডটা দেখি ঠিক করতে হবে, বোর্ডটায় খুব ডিস্টার্ব হচ্ছে, যার জন্য মেশিনটা মাঝে মাঝে ফিল্টার মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে। তো মাছগুলো উঠে গেছে সকাল সকাল। দেখুন এখানে তাও একটু পরিষ্কার করেছি, কিন্তু এখনও প্রচুর নোংরা রয়েছে, সব এনে কাটাকুটি করেছে। কালকে মেয়ের থাইরয়েডের ওষুধের বোতল পুরো কুচি কুচি করে কেটে ফেলেছে। তো চলুন, আজকে যেহেতু ব্লাড দেবো, আমরা 9টা অবধি সকাল কিছুই খাবো না। ও তারপরে আসবে, এসে আমাদের ব্লাডগুলো নিলে তারপরে খেতে পারবো। তো মাছের বাটিটা আগে বের করে ফেলি, নয়তো দেরি হয়ে যাবে। একবেলারই ইলিশ মাছ ভাপা করব, 5-6 টুকরো মাংস আছে, মাংস রাতের বেলা করে নেব। আর যদি ওরা ইলিশ মাছ সকালে ভাজা খায়, ভাজা করে দেবো। আর গাঠি কচু বা কচুরমুখী আপনারা যেটাই বলেন, ওটা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে করব। আগে যেহেতু কোনো সবজি কেটে রাখিনি, তো এখন কটা কচুরমুখী কাটবো। আর যদি আমার বর ভেন্ডি সিদ্ধ খায়, একটু ভেন্ডি সিদ্ধ দেবো। আগে জিজ্ঞেস করবো, না খেলে আর দেবো না। আর দুটো বারাসাত থেকে বড় বড় পাকা পেঁপে এনেছিল, আর ডালিম এনেছিল। একটা পেঁপে বের করি, যেহেতু মেয়ে আজকে বাড়ি আছে, তো পেঁপেটা সকালে কাটলে মোটামুটি সবারই খাওয়া হয়ে যাবে। এখানটায় থাক, সকালে টিফিনের পরে, তার আগেই কেটে রেখে দেবো, টিফিনের পরে খেয়ে নেবে। এই পেঁপেগুলো ব্যাঙ্গালোরের পেঁপেগুলো ভীষণ লাল হয় ভেতরে, মিষ্টিও হয়। সব পেঁপে আবার হয় না, কিন্তু এক একটা পেঁপে দারুণ মিষ্টি হয়। আজকে বৃষ্টি এক পিস দেবে মনে হচ্ছে, পুরো অন্ধকার। বাবা বলছিল তোদের অটোতে যেতে, ওই পারবি তো সোনা? জলে পুরো এই অবধি তো জল হবেই, এই অবধি পারবি গাড়ি চালাতে? সাবধানে চালাবি, আবার পড়ে পড়ে রাজ। তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে গাঠি কচুর তরকারি। তো তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু ঝোল টানিয়ে আর গাঠি কচুগুলো আর একটু নরম হলে নামিয়ে ফেলবো। আর 4-5 টুকরো মাছ এখানে ভাপা করব বলে যে মশলাটা করে নিয়েছি, মশলাটাও হয়ে গেছে। এই যে ইলিশ মাছ এখানে বের করে রেখেছি, 3 পিস মাছ তেল দিয়ে ভাজবো, আর 4 টুকরো মাছ ভাপা করব। আর পেঁপেটা দেখি এখন কেটে রাখবো তরকারিটা হতে হতে। এই যে পেঁপেটা পুরো কাটা হয়ে গেছে। তো আমার শাশুড়িদের কয়টি এই কটা দিয়ে দিই। তো সকালে এখন 3 পিস মাছ ভাজা করব, আর বাদ বাকি ভাপা করব। তা ভাপার জন্য আরও 2-3 টুকরো বের করে নিয়েছি। তো মাছ ভাজা বসিয়ে দিয়েছি, এই 3 টুকরো একটু তেল শুদ্ধই ভাজা রাখবো, আর বাদ বাকিটা ভাপা করবো। মাছ ভাপাটা করলে হয়ে যায়। আর যদি ওরা একটু ভেন্ডি টেন্ডি সিদ্ধ খায়, যদি ভেন্ডি সিদ্ধ হয়তো দিতে পারি, যদি খায়, আর না খেলে দেবো না। চলুন মাছ ভাপাটা বসিয়ে দিই। সুরভি ফোন করেছিল, ও আধ ঘন্টার মধ্যে আসবে। তো দেখুন মাছ ভাপাটা তো বসানো হয়ে গেছে, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিই। এই যে তো মাছ আমার হয়ে গেছে, গাঠি কচুর তরকারিও কমপ্লিট, রান্না শেষ। মাছ ভাজলাম, ইলিশ মাছ। তো শুধু এখন ভাতটা বাকি, আর মেয়ের 2 পিস চিকেন আছে, ওটাকে একটু গরম করে দেবো। তো চলুন মাছটা তাড়াতাড়ি নামিয়ে ফেলি, কেন এখনও অনেকগুলো কাজ গোছাবো, তারপরে বেরোবো। তো একটু লঙ্কা দিয়ে দাও। দেবো, এমন বাসন এনেছি যেটার মধ্যে দেয়া যায়? তো ঝোল ট্যাল করে এদিক ওদিক করবে। আগে আস্তে করে ফোনটা রাখ। তা আমার মেয়ের আর আমার দেয়া হয়ে গেছে, এখন আমার বরেরটা দেবো।
ওরও ফ্যাটি লিভার, কেন ওর পেট দেখলেই আপনারা বোঝেন। ওই ননু এখানে পেঁপে খাচ্ছে। না তাকা, কি খাচ্ছ? ভালো, আমরা পেঁপেটা মিষ্টি, ওই জন্যই খাচ্ছে। তো চলুন, রেডি হয়ে গেছি, স্নান টান করে এখন খাবো। আর একটু টিফিন নেবো, আজকে সেকেন্ড হাফে পড়ে কিনা কে জানে, যাই না, তাও টিফিন একটু নিয়ে যাই হাত ধরতে, পড়লে ভালো, না পড়লে চলে আসলাম। না এই ফোনটা জলে পড়লে সমস্যা হয় না খুব একটা, আমাদের তো সব পড়ে পড়ে ফেটে যাচ্ছে তো। হ্যাঁ, কিন্তু গাছ থেকে পারলে কি আর থাকে? এইখানে না অনেক ফ্যামিলির সব মানে গরু টরু সব নিয়ে চলে এসছে, জলের ফ্লো। আমার এই জায়গাটা এমনি ভীষণ ভালো লাগে, মানে প্রাকৃতিক পরিবেশটা এত সুন্দর, তবে পাকা ইয়ে হচ্ছে। না, আমরা তো ওই মহালয়ার পরে আর খাই না, ওই জন্য সমস্যা হচ্ছে। পদ্ম গাছটা ও পদ্ম বাগানটা পুরো ডুবে গেছে। নৌকা বানিয়ে চলে এসেছি বাড়িতে। তো এখন হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে, দুটো তাল একদম পেকে গেছে, দেখি ইচ্ছা আছে ওই তালটাকে চেঁচে যদি বড়া পারি খানিকটা করবো, আর খানিকটা রেখে দেবো অন্যদিন করবো। তো চলুন যাই। তো চলুন, এখন তালের বড়া করছি। স্কুল থেকে এসে ওই যে সিঁড়ির উপরে আপনারা যে দুটো তাল দেখেছিলেন, তাল চেঁচে একটা ফ্রিজে রেখে দিয়েছি, আর একটার এই যে বড়া করছি, 2 খোলা ভেজেছি। তখন আর দেখাতে পারিনি, আর শরীরও ভাল লাগছিল না, আবার একটু গা হাত পা ব্যথা, জ্বর জ্বর মতন ভাব লাগছে, ডেলি ওই জল ঠেঙিয়ে স্কুলে যাচ্ছি, শরীরটা আবার একটু খারাপ হচ্ছে, একটু কাশি কাশি হচ্ছে। তাই মেখে দুপুরবেলা ভাত টাত খেয়েছিলাম, যে এখন উঠে সন্ধ্যাবেলা বড়াটা ভাজবো, তাহলে কষ্টটা একটু কম হবে। তাও একটা প্যারাসিটামল খেয়ে 1 ঘন্টা একটু শুয়ে তারপরে আসলাম, নইলে গা হাত পা প্রচণ্ড ব্যথা করছিল, দাঁড়াতেও পাচ্ছি না। এইটা ভাজবো, মেয়ে আসবে, তারপরে চা খাবো। তাই সানিকে বললাম, সানি একটু ভিডিওটা ধর, আমি ওই বেলাও করতে পারিনি। তো চলে এসছি আর এখন এই যে আমার মেয়ে চলে এসছে, আর ছেলে এখানে বসে, ও আজকে গোপালকে খেতে দিয়েছে। আর এখানে চা করে নিয়ে এসছি। মায়ের বলা আবার শরীর খারাপ, আমাদের আর এস জীবনে ছাড়বে না। তালের বড়াটা ভেজে একটু রাতে চিকেন স্টু করবো, সেটা চিকেনটা সিটি দিয়ে আসলাম, মুড়ি নিয়ে এসছি। আর মেয়ে আসার পথে একটু চপ নিয়ে এসছে আলুর জন্য, ভাইকে চপ দিয়ে একটা। আমার সব কটাই ভালো লেগেছে, আমার এই গোল্ডেনটাও ভালো লাগছে, এই এই অরেঞ্জটাও ভালো লেগেছে। অরেঞ্জটা হেভি হয়েছে, কমলা লেবুটা দে এদিকে দিয়ে। কমলা লেবুর জন্য না, বাবা দিদির হাতে পাতা, এইটা 3D, এইটা 3D। আমার এই উঁচু উঁচু এখন ভালো লাগে সবাই না। মেইনলি ম্যাক্সিমাম এখন করছে হচ্ছে এই দুটো আর এইটা, আমার আর এইগুলোও এইটা করছে। আর এইটা পছন্দ হয়েছে। এটা তো পিচ্ছি স্পাইডার। তো কালকে রাত্রে আর ভিডিওটা শেষ করতে পারিনি, রাত্রে আবার চিকেন স্টু বানিয়েছিলাম, রুটি বানিয়েছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা তো তালের বড়া ভাজলাম, দেখালামই আপনাদেরকে। ওই সব কাজের জন্য কালকে একটু শরীরটাও খারাপ ছিল, গা হাত পা ব্যথা ব্যথা, জ্বর জ্বর লাগছিলো, এই জন্য আর শেষ করতে পারিনি। তো কালকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন চারিদিকে যা জলের অবস্থা, বন্যার মতন পরিস্থিতি, আমাদের কিন্তু বন্যা অলরেডি হয়েই গেছে, কেউ ডিক্লিয়ার হচ্ছে না। তাই তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হাসি মুখে থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ অবধি টাটা।